আসসালামু আলাইকুম। সিমেন্স লোগো পিএলসির ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সিমেন্স লোগো পিএলসিতে যে প্রোগ্রামটি করব সেই সিকোয়েন্সটা হচ্ছে আমরা সুইচ দিব, তারপর একটা মোটর চালু হবে, একটা লোড চালু হবে, তার 5 সেকেন্ড পর মোটর 2 এবং মোটর 3 চালু হবে। তার মানে আরও দুইটা লোড আমি চালু করব। তারও 5 সেকেন্ড পর আমি 4 নম্বর লোডকে চালু করব এবং একই সাথে 2 নম্বর লোডকে অফ করে দিব। সিকোয়েন্সটা ফলো করেন। সিকোয়েন্স বুঝতে না পারলে প্রোগ্রাম বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের আজকে সিকোয়েন্স। চলুন আজকে আমরা এই প্রোগ্রামটা লোগো সফট দিয়ে করি। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। তো এখানে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা নিউতে ক্লিক করব, তারপর নিচে ল্যাডার ডায়াগ্রামে যাব। ওকে, ল্যাডার ডায়াগ্রাম ওপেন করলাম। আমি এটা একটু জুম ইন করে নিই। ওকে, তাহলে প্রথমে কি করব, আমরা সুইচ দিয়ে একটা লোড চালু করব। তো মেক কন্টাক্ট নিব, একটা মেক কন্টাক্ট নিলাম, সেটা I1। তারপর একটা ব্রেক কন্টাক্ট নিব, একটা ব্রেক কন্টাক্ট নিলাম, সেটা হচ্ছে I2। এখন একটা লোড চালু করব, একটা রিলে কয়েল নিব, রিলে কয়েল নিলাম Q1। এটাকে ল্যাচিং করতে হবে। আমি ল্যাচিং করে দিই, Q1 দিয়ে এটা ল্যাচিং করব। এই নিচে Q1 চলে আসছে, এটা দিয়ে ল্যাচিং করব। ওকে, এটা দিয়ে ল্যাচিং করব এবং সেই সাথে কি আমার কন্ডিশন ছিল যে আমি সুইচ দিব, একটা মোটর চালু হবে, তার 5 সেকেন্ড পর আরো দুইটা লোড বা দুইটা মোটর চালু হবে। তার মানে আমার এখানে টাইমার ইউজ করতে হবে। তাহলে আরেকটা মেক কন্টাক্ট দিব, Q1 লোডের মেক কন্টাক্ট দিয়ে আমি আরো একটা টাইমার অন করব। সেই টাইমার দিয়ে আমি আরো দুইটা লোডকে চালু করব। তাহলে এটা Q1 এর মেক কন্টাক্ট নিলাম। এখন আমাকে একটা টাইমার ইউজ করতে হবে। আমি একটা টাইমার নিলাম, ডাবল ক্লিক করে আমি এখানে টাইম সেট করে দিব। আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম, 5 সেকেন্ড করে দিলাম। এখন এই টাইমারের আউটপুট দিয়ে আমি আরো দুইটা লোড চালু করব। তাহলে এখানে আমি মেক কন্টাক্ট নিব টাইমার 1 এর, টাইমার 1 এর মেক কন্টাক্ট নিব, টাইমার 1 এর মেক কন্টাক্ট নিলাম। এই টাইমারের কাজ হচ্ছে সে দুইটা লোডকে চালু করবে। তাহলে আমাকে আরো দুইটা রিলে কয়েল নিতে হবে, মানে আরো দুইটা লোড নিতে হবে, Q2 এবং Q3। ওকে, আমি এটা কানেকশন করে দিই, কানেকশন করে দিলাম, এটা করে দিলাম, সবগুলো কানেকশন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে সিকোয়েন্সটা। আচ্ছা আচ্ছা, তাহলে T1 মানে টাইমার 1 দিয়ে আমার দুইটা লোড চালু হয়ে গেল। তারও কিছু সময় পর, তারও 5 সেকেন্ড পর বা কিছু সময় পর আমার আরো একটা লোড চালু হবে, 4 নাম্বার লোড চালু হবে এবং 2 নাম্বার লোডটা কি অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা টাইমারকে চালু করতে হবে। সেটা আমি Q2 অথবা Q3 দিয়ে চালু করতে পারি। আরেকটা মেক কন্টাক্ট নিব, একটা মেক কন্টাক্ট নিলাম, আমি এটা Q3 মেক কন্টাক্ট নিই, Q3 মেক কন্টাক্ট দিয়ে আমি আরেকটা টাইমার চালু করব, এটা হবে টাইমার 2। এটা 5 সেকেন্ড করে দিলাম, 5 সেকেন্ড করে দিলাম। এই টাইমারের কাজ হচ্ছে সে 4 নাম্বার লোডকে চালু করবে এবং 2 নাম্বার লোডকে তথা মোটরকে বন্ধ করে দিবে। তাহলে এই টাইমারের মানে 2 নাম্বার টাইমারের মেক কন্টাক্ট নিব, 2 নাম্বার টাইমারের মেক কন্টাক্ট নিলাম। এইটা দিয়ে আমি 4 নাম্বার রিলে কয়েল নিব, 4 নাম্বার লোডকে চালু করব। এখন এই 4 নাম্বার লোড, এটা এই 2 নাম্বার টাইমার দিয়ে আমি চালু করলাম এবং সেই সাথে কি হবে, 2 নাম্বার লোড বা 2 নাম্বার মোটরকে অফ করবে। তাহলে এইখানে আমি টাইমারে একটা ব্রেক বসাই দিব অফ করানোর জন্য। তো তার আগে আমি লাইনটা কেটে নিই, লাইনটা আমি রিলেট করে দিলাম। এইখানে ব্রেক কন্টাক্ট দিব 2 নাম্বার টাইমারের, দিলাম 2 নাম্বার টাইমারের ব্রেক কন্টাক্ট এবং
এগুলো এখন আমি কানেকশন করে দিই, এগুলো কানেকশন করে দিই। কানেকশন করে দিলাম। আমি এগুলো একটু সাজিয়ে নিব, প্রোগ্রামটা যেন দেখতে সুন্দর দেখা যায়। এটা একটু উপরে উঠাই দিই, এটা একটু উপরে উঠাই দিলাম। আর একটু পজিশন করে নিই। ওকে, আমার প্রোগ্রাম করা প্রায় শেষ, প্রোগ্রাম করা কমপ্লিট। আমি কন্ডিশনটা আবার বলি যে আমি সুইচ দিব, সুইচ দিলে আমার একটা মোটর চালু হবে, তার কিছুক্ষণ পর আরো দুইটা মোটর চালু হবে, তারও কিছুক্ষণ পর 2 নাম্বার মোটর বন্ধ হয়ে যাবে এবং 4 নাম্বার মোটরটা অন হয়ে যাবে। আমরা মোটর বলি বা লোড বলি, যাই হোক। তো চলুন, আমার প্রোগ্রাম করা শেষ, আমরা এটাকে এখন সিমুলেশন করব। এই দেখেন বাম পাশে সিমুলেশন আছে, এটা ক্লিক করলাম। তারপরে এই সুইচগুলোকে আমরা সিমুলেশন প্যারামিটার থেকে আমরা এটা মেক করে নিব, পুশ বাটন মেক করে নিব, দুইটাই সেম ভাবে করে নিব, এটাও মেক করে নিব। ওকে, তারপর এইখানে দেখেন হলুদ সবুজ কালার যে অ্যারো চিহ্নটা, স্টার্ট সিমুলেশনে ক্লিক করলাম। এখন আমি সুইচ দিব, একটু নিচে দিইনি যেন আমার লোডগুলো বোঝা যায়। ওকে, আমি সুইচ দিব, দেখেন আমি সুইচ দিলাম, প্রথম লোডটা চালু হলো। সুইচিং এর টাইমিং এর পর Q2 Q3 অন হবে, অন হয়ে গেল। 2 নাম্বার টাইমার চালু হয়েছে, এখন 4 নাম্বার লোড চালু হবে এবং 2 নাম্বারটা অফ হয়ে যাবে। দেখেন প্রোগ্রামটা অ্যাকুরেট হয়েছে। আমি আবার অফ করে আমি অন করে দেখাচ্ছি। অফ করে দিলাম, শর্ত ছিল সুইচ দিব, প্রথম লোড বা মোটর চালু হবে, তার কিছু সময় পর আরো 2টা মোটর চালু হবে, তার কিছু সময় পর 4 নাম্বার লোড বা মোটর চালু হবে এবং 2 নাম্বার মোটরকে অফ করে দিবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল এবং প্রোগ্রাম। আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, তারপর নিজেরা প্র্যাকটিস করবেন। আশা করি আস্তে আস্তে পিএলসি প্রোগ্রাম আপনারা শিখতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।